আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অসহায় পরিবার দেখার জন্য। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই ছিল সত্য। মানুষ হিসাবে এই পৃথিবীতে এসেছি, আমাদের অনেক দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্ব থেকে আমাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না, অস্থায়ীভাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ তালা নির্দেশও করেছেন আমাদেরকে শেখানোর জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য আমাদেরকে নবী দিয়েছেন। আর সেই নবীর উম্মত হিসাবে আমরা পৃথিবীতে এসেছি। আমাদের নবীর জীবন দশায় আমাদেরকে দেখিয়েছেন অসহায় মানুষের চিকিৎসার জন্য আমরা কাজ করতে হবে এবং অসুস্থ মানুষের সহযোগিতা, চিকিৎসা, খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করতে হবে। যে যেভাবে অসুস্থ আছেন, যে যেভাবে অসহায় আছেন, সেভাবেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তাদের পাশে থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি অসহায় পরিবার নিয়ে। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই আশাকে, কথা বলাকে, চাওয়াকে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথের কাজিরগাঁও গ্রামে। আমার সামনে দেখছেন একটি পরিবার। একটি পরিবারে যখন একজন মানুষ অসুস্থ হয়ে পড়েন, পুরো একটি পরিবারই কিন্তু অসুস্থ হয়ে যায়। এটা আপনারা যারা অসুস্থতায় ভুগছেন তারা বলতে পারবেন। আমার মা বোনেরা যারা আছেন বিশ্বের বিভিন্ন দেশে, আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করেন। প্রবাসী ভাই বন্ধুরা সবসময় সাহায্য সহযোগিতা করেন। আজকে এখানে আমি হাজির হয়েছি আমার এক বাবাকে নিয়ে। আপনারা সবসময় জানেন যে আমরা সবসময় চেষ্টা করি অসহায় মানুষ নিয়ে কাজ করার। যেখান থেকে আমি আমির হোসেন সাগর সহ আমার সহকর্মী যারা আছেন, আমরা প্রত্যেকেই সবের অংশীদার হব। ঠিক একইভাবে আপনারাও আমাদের মাধ্যমে এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করতে পারবেন সরাসরি। সেই জন্য আমরা এই লাইভগুলো করে থাকি। আপনাদের এই সহযোগিতায় অনেক মানুষের মুখে হাসি ফুটছে। অনেক মানুষ তার জীবনে যে কষ্টে ছিল সেই কষ্ট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অনেক মানুষ আপনাদের সাহায্যের টাকা দিয়ে রোগ মুক্ত হচ্ছে। আপনারা সবাই মিলে সহযোগিতা করছেন আর আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিচ্ছেন। তাই আসুন আমরা কথা বলি এবং শুনি, বুঝি এই বাবার কি হয়েছে। আপনার নাম কি? আমার নাম জমশিদ আলী। জমশিদ আলী, তো আসলে আপনার তো রোগটা কি? আমার রোগটা যেটা ভাইয়ের বাবা এই রোগটা বলে কই দিছে, মানে রক্ত চলাচল করে না, না করাই যা আঙ্গুলেটা প্রশ্ন ধরছে। এখন প্রশ্ন ধরছে যদি আমি এই কিছুদিন আগে এটা করছিলাম, আমার কিছু সাহায্য মানুষ করছিল, ও তোরা টাকা দিয়ে আমি ঢাকায় গেছিলাম আশা করি। আমি আশা করি গেছিলাম এই টাকা দিয়ে। আমি এখন এই বুধবারে 10 দিন রইলাম। 10 দিনের মাঝে এই ডাক্তার ইয়ে করে, বাবা 2.5 লাখ টাকা দিতে পারবো, দিলে তোমার যেটা অপারেশন করবো। 2.5 লাখ টাকা দিতে পারো না, যে বাইক চলে যাও, টাকা লিখে আসুন। আর তারা 28 তারিখ করে ডেট দিয়ে দিছে। এখন অসহায় ইয়া আমি কি করবো, ভালো বাবার জ্বালা যন্ত্রণায় আমার অসাহায্যর ঘুরে আইছে। এই একটা বাচ্চায় আসে বাদ দিব না, আমার ডাক্তারি কোর্স দিব। আমি এই অসহায় হইয়া আমি চাইছিলাম না যে আমি অসহায় হইয়া মানুষের কিছু হাত পাতাইমু, আমি আমার চাইছিলাম না। কিন্তু কেন ওভারে গিয়ে আমি মানুষের কিছু হাত পাতাইয়া লিল্লা চাইয়ার কিছু টাকা মানুষের দিছে। আমি এরা লাগিও আমি দোয়া করি, আমার পরিবারেরা দোয়া করে, আমার ফুয়ার বউ এরা দোয়া করে, কিছু টাকা দিছে। এরা কিছু টাকা দিয়া করছে, এই যে কিছু টাকাটাও রয়েছে। কিন্তু আমি 2.5 লাখ টাকা মজুর করতে পারি না, কি করবো? এটা বিটা আছে, ওই যে বিটাটা যদি বেশি এই পরে বইতল কর্মগুলা 2টা নাতি আমার অসহায়ের মাঝে। আমি এখন কি করি আর না করি, আমার জানোয়ার উপরে উঠে গেছে। এই দেখেন আপনারা একটা কাগজ দিছে, ডেট যা দিছে আপনারা। এখন আমি সত্য কইনি না মিথ্যা কই, আমি এরকম ইয়ে করার নাই দেখুকা। কিন্তু আমি অসহায় হইয়া কিন্তু আজকে আমি এই হাত পাতাইছি, আমার আর কিছু খোয়া নাই। যদি আপনারা দয়া ধরেন, আমার কিছু সাহায্য করলে আমি এই রোগ থেকে মুক্ত হইলাম। আমার বাচ্চা কাচ্চায় দোয়া করবো, আমিও দোয়া করবো, চিরদিন আমি ঋণী থাকবো আপনারা লাগি। এখন কি আপনার শরীরে যন্ত্রণা করে? যন্ত্রণা করে বলক হয় কি রক্ত চলাচল করতে পারে না? নাই, রক্ত চলাচল করতে পারে না। এই যেখানে দেখা যায়
একটা কাগজ আছে আমার, তারা এটা ক্লিয়ার করিয়া দিয়ে দিছে এই রোগ। এই দেখেন, এই দেখেন আপনারা দেখা যায়, কিন্তু এই রোগটাতে আমার বলো কইছে, কিন্তু ক্লিয়ার গেছে যেটা বাবা দুইটা রিং লাগাই লাগে খবরে একটা তিনটা এই লাগাই রোগ বলক হওয়ার কারণে আপনার পায়ে রক্ত চলাচল করছে। করতে নাই আমার এই দেখেন এজন্য মানে আঙ্গুলটা আমার পচা ধরেছে। হ্যাঁ পচা ধরছে। নামান, নামাও। তো পাটা পচা ধরেছে। হ্যাঁ, এখন মানে এ থেকে মুক্তি পেতে হলে আপনার সাহায্যের প্রয়োজন। সাহায্যের প্রয়োজন। আমি 2.5 লাখ টাকা কি কতদিন ছিলেন ঢাকাতে? টাকা 10 দিন ছিলাম। 10 দিন। আসছেন কবে? আসছি আমি বৃহস্পতিবারে, আপনার রাত্রে 12টায় আইছি। 10 দিন চিকিৎসা নিয়ে। জি ডাক্তার বলেছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, 20 তারিখের একটা ডেট দিছে, বাবা যদি 20 তারিখ তুমি ডেট দিয়ে দেই টাকা মোচর করতে পারবো। আমি বললাম স্যার আমি এত টাকা মোচর করতে পারবো না, আমি কি করবো? বাবা আমরা গুন্তর করা নাই, 28 তারিখের ডেট লিয়ে যান, আপনি টাকা মোচর করিয়ে নিয়ে আসেন। এমন বাড়িতে আমি কানতে মানুষের কিছু আমি আততাইছি, আর আততাই আমারে আমি টাকাটা খুবই পাই। এই চিন্তায় আমার দেখেন আজকে সারাটা দিন বিছনাতে উঠতে পারছি না। আমি এই একটা বেদনায় 27 রাত্রে তাবুড়ি গেছে। আমি এই 10টা টাকার ওষুধ গিয়ে আনতাম, আমার এই ক্ষমতা নাই, ওষুধ খাওয়ারও সুযোগ নেই। সুযোগ নাই। একটা ওষুধের দাম আপনার একটা গুলির দাম 70 টাকা দিছে লিখিয়া। এখন এই ওষুধটাও আমি আনিয়া খাইতে কীরকম খাই, বেদনাটা টাম্বা লাগি, এটা ওষুধ দেওয়া 2টা ওষুধ দেওয়া দিছে, 4-5টা ওষুধ দেওয়া দিছে। আপনার একটা ট্যাবলেটের দাম 60 টাকা, আর ওটার দাম 50 টাকা। আপনার ছেলে কি করে? ছেলে ওই কিছু একটু মেস্তরি করে 200-250 টাকা রোজ পায়, এই গুণটারে রান্না এই চাউল ডাইল না খায়। এখন আমারে খাবাইবো না তার বাচ্চাদের খাবাইবো, না আমারে ডাক্তারি পয়সা দিব? আপনার স্ত্রী কোথায়? নিজে তাইন গেছেন যে কালকে একটা গলার মাঝে তার একটা বেদনা, হঠাৎ করিয়া মোল্লার কিছু গেছেন কি তালাবি করবা লাগি, কিন্তু ও বাইয়া ইয়া লইয়া গেছে কি। এখন আমার তালাবি করাইবার তার দিকে আমার এই সমর্থন নাই। আমিও তারা খবর দিয়ে আনিয়া বললাম তুমি তোর বইন্ডে চিকিৎসা নেওয়া করাও, তারা খাই নিচে নিয়ে চিকিৎসা করাইতো। উনিও অসুস্থ, কিন্তু কি করিয়ে কুকাছেন আমি এই 2টা নাচিলিয়া আগুন 3 দিন যায় না বেমার, এগুলো ওষুধ করাইব না আমারে করাইব। এখন আমি কি করতাম? আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। যদি আপনারা দয়া ধরেন, আমার কিছু সাহায্য করেন, যদি আমি আল্লাহর কিছু আপনারা লাগি নমাজ পড়িয়া দোয়া করবো, আমার বউও করবো, বাচ্চা কাচ্চা করবো, আর আমি তো করবো সারা জীবন আমি ঋণী রইব আপনারা লাগে। এতটুকু আমার উপকার। এখানে লেখা আছে নিয়মিত ওষুধ খাবেন, এটা লেখা আছে। এবং এখানে লেখা আছে 2 সপ্তাহ পরে ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য। যে হাসপাতাল আছে সেখানে, ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছে যে ওনাকে রিং দিতে হবে। ইতিমধ্যে ওনার পায়ে পচা ধরেছে। আমরা আজ থেকে প্রায় 3-4 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কাছে, তা আপনারা কিছু সাহায্য করেছেন। তিনি বলেছেন আপনাদের সেই সাহায্যের টাকা দিয়ে তিনি ঢাকা গেছেন, 10 দিন থেকেছেন, চিকিৎসা নিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের সাহায্যের টাকাটা আল্লাহ কবুল করেছেন, আর কবুল করেছেন বিদায় আপনার সাহায্যের টাকাটা আমার এই বাবার চিকিৎসার কাজে লাগছে। এই যে বয়স্ক বাবা জীবনের শেষ মুহূর্তে এসে রোগে আক্রান্ত হয়েছেন, এবং মারাত্মক সেই রোগটি, যেখানে রক্ত চলাচল না করলে আপনারা অনেক সময় যদি এক জায়গায় কোনো বেশাবে বসে থাকেন, তাহলে দেখবেন পাটা অচল হয়ে যায়, ঝিনঝিনি উঠে যায়। তার মানে রক্ত চলাচল বন্ধ ছিল, এজন্য পাটা অবশ হয়ে গেছে। এই যে রক্ত চলাচল করছে না, যার ফলে ওনার পাটা কোমর থেকে একদম একটি পা অবশ হয়ে যাচ্ছে। আর সেই রক্ত চলাচল না থাকার কারণেই শরীরের যে মাংসটা আছে তার নির্ধারিত যতটুকু পুষ্টি পাওয়ার দরকার ততটুকু না পাওয়ার কারণে সেই মাংসগুলো পচে যাচ্ছে, পচা ধরেছে এক পায়ের একটি আঙ্গুল থেকে। তো এই যে মানুষ, জীবিত মানুষ পচা ধরেছে, এটার কষ্টটা যিনি অসুস্থ হয়েছেন তিনি বুঝতে পারছেন। আর আপনারা বুঝবেন, আপনারা যারা প্রবাসে দেশে যে যেখান থেকে দেখছেন, আপনারা বুঝবেন তখন যখন আপনার মনটা মমিনের মন হবে, দিলটা মমিনের হবে। যখন আপনি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে যাবেন, যখন আপনি মানুষ হবেন, মমিন হবেন, তখনই বুঝতে পারবেন। একজন জীবিত মানুষের শরীরে রক্ত চলাচল একটি অঙ্গে বন্ধ এবং সেই পাটা পচা ধরেছে, তার মানে এই মানুষটি কতটা কষ্টে আছেন। এই যে আমার এই বাবা কষ্টে আছেন, আপনার কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন, এটা নিরুপায় হয়ে চাচ্ছেন। কোথায় যাবেন, কি করবেন? ওনার তো 8-10টা ছেলে মেয়েও নেই, ওনার একটি মাত্র ছেলে,
সেই ছেলেটিও কাজ করতে করতে শারীরিক অবস্থা তারও ভালো না। আপনারা দেখছেন এখানে বসে আছেন, ওনার পুত্রবধূ এখানে বসে আছেন আর চোখের জলে টলমল করছে। দুটি ফেরেস্তা বাচ্চা কোলে নিয়ে আছেন, বাচ্চাদের চাহিদা মেটাতে পারছেন না, বাচ্চারা চিকিৎসা পড়লে ওষুধ দিতে পারছেন না। যাদের নুন আনতে পান্তা পোড়ায়, বাবার চিকিৎসা, মায়ের চিকিৎসা, সবাই কিন্তু অসুস্থ। তো এই মানুষগুলোকে অসুস্থ কে করেছে? আল্লাহ করেছে, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, এর ভিতরে আমাদেরকেও দিয়েছেন। সব কিছুর মালিক এক আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতাও লড়ে না, একটা গাছের পাতা পড়েও না। একজন মানুষের যা কিছু হয় সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, তিনি নিজেই জানেন এবং নিজেই করেন। তাই আসুন, আল্লাহ তাআলা যাকে ভালোবেসে রূপ দিয়েছেন আমরা তাকে গলার মালা করে পড়ে নেই। এটাই হবে আমাদের মমিনের লক্ষণ। আমি আবারও বলছি, আসুন, আল্লাহ তাআলা যাকে ভালোবেসে রূপ দিয়েছেন আমরা তাকে গলার মালা করে পড়ে নেই। এটা হবে আমাদের জান্নাতের উসিল্লা। এই মালাটা গলে নিয়ে নিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা প্রবাসে আছেন, আপনি যদি আপনার বাবার কথা চিন্তা করে আমার এই বাবাকে সাহায্য করেন, নিঃসন্দেহে আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছিলেন তার মানব জীবন বা জন্ম দেওয়াটা সার্থক হয়ে যাবে আমি মনে করি। কারণ মা বাবা পৃথিবীতে থাকলে যদি দেখেন তার সন্তান ভালো কিছু করে, মা বাবা এত খুশি হন যা পৃথিবীতে আর কেউ এত খুশি হয় না। আর যাদের মা বাবা নেই, আপনি যদি আপনার মা বাবার কথা চিন্তা করে সাহায্য করেন, তাহলে কবর থেকে তারা আপনার সাহায্যটা তারা দেখবেন, পাবেন, তার ফলাফল আপনার জন্য দোয়া করবেন অবশ্যই। আপনি যদিও মৃত্যু মানুষকে দেখেন না, কিন্তু মৃত্যু মানুষ আপনাদেরকে কিন্তু দেখতে পারেন। তাই আসুন, আমরা সবাই মিলে আমাদের মা বাবার জন্য হলে হোক, অথবা আমাদের নিজের জন্য হোক, আমাদের পরিবারের সদস্যদের জন্য হোক, সবার জন্য আমরা এই বাবাকে সাহায্য করি। আল্লাহ যেখানে ভালোবেসে রোগ দিয়েছেন, আপনাকে সুস্থ রেখেছেন, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করলে আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন তার খাজনা বা তার জরিমানা দিতে হবে। কারণ আপনার তৌফিক যদি থাকে, আপনাকে আল্লাহ হুকুম করেছেন এই পরিবারের পাশে এসে দাঁড়াও, এই বাবার চিকিৎসার জন্য আপনার তৌফিক অনুযায়ী আপনি সাহায্য করুন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছো, এভাবে সুস্থ রেখো। আল্লাহ নিঃসন্দেহে আপনার ডাক কবুল করবেন। আমরা এখন একটু কথা বলবো। এখানে ওনার পুত্রবধূ আছেন, আমার এই বোন, দুটি বাচ্চা কোলে নিয়ে বসে আছেন আর ওনার চোখের জল টলমল করছে। উনি বুঝতে পারছেন সংসারের যে যন্ত্রণাটা আছে, কারণ ওনার হাতে কিন্তু এখন সংসারের চাবিকাঠি। উনি নুন আনতে পান্তা পোড়ায়, যেখানে এক বেলার পরে আরেক বেলা রান্না করতে হয়, রাত পোহালে সকালে চা নাস্তার ব্যবস্থা করতে হয়, দুপুর হলেই খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, রাত হলেই খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। এই বাচ্চাগুলোর অনেক কাপড় চোপড়, পরিবারের সদস্যদের চিকিৎসা, কাপড় চোপড়ের প্রয়োজন। তো সেটা তিনি যেহেতু এই পরিবারের দায়িত্ব নিয়েছেন, ওনাকেই বেশি এটা নিয়ে ভাবতে হয়। তা আমরা সেই বোনের সাথে একটু কথা বলি। আপনার নাম কি? সালামু আলাইকুম, আমার নাম জোসনা বেগম। আচ্ছা, এখন আপনি তো দেখছি চোখের জলে ভাসছেন, এরকম অবস্থা। জি, আমার শ্বশুর অসুস্থ থাকার কারণে আমরা 3-4 সপ্তাহ আগে আমরা একটা ভিডিও করছিলাম। তখন ভাই বান্ধবরা তারা সাহায্য করছিল একটু, এই কিছু লইয়া গেছিলাম মেডিকেল, ঢাকা মেডিকেল। তখন হিন গিয়া পরীক্ষা করার পরে তারা বলছে যে 2.5 লাখ টাকা লাগে, 3টা রিং বসানো লাগে। তানোর 2টি পাওয়ার রোগ, রক্তবরক হওয়ার কারণে তানোর একটা আঙ্গুল ফসে গেছে। তখন পরীক্ষা করার পরে কইছে 2.5 লাখ টাকা লাগে। এই 2.5 লাখ টাকা কোথায় পাইব? সে আবার বাড়িতে ফিরে আসতে। এখন আমি কিতা করি, আপনারা দেখলা তো আমার অবস্থা। এই পরিবারে আমরা আর কেউ নাই। আমার এক স্বামী আছেন, তাইনও অসুস্থ। তখন আমার শ্বশুর অসুস্থ, শাশুড়ি অসুস্থ। শ্বশুর অসুস্থ কারণে আমরা সাহায্য চাইছি। শাশুড়ি অসুস্থর কারণে তাই কালকে তানোর বাইয়া লইয়া গেছেন গি, আমরা কোনো চিকিৎসা করতে পারতেছি না। আমার বাচ্চিন তো মুখে আদার দিতে পারতেছি না, শাশুড়ের চিকিৎসা করতে পারতেছি না এবং শাশুড়ির চিকিৎসা করতে পারতেছি না। কালকে আইয়া তানোর বাইয়া লইয়া গেছেন, তাহলে চিকিৎসা করার লাগে। কাইনোর গলার মাঝে একটা গলগন্ধ রোগ আছে। তখন একটা কদিন পর পর তানোর জ্বালা যন্ত্রণা বেদনা বাড়ি যায়, গলা ফুলি যায়, খাইতে পারেন না, তাপ ছাড়ে না। ও সমস্যার কারণে এখন তানোর বাপর বাড়ি।
এখন আমি আছি আমার শাশুড় নিয়ে, আমার 2টা বাচ্চা নিয়ে, একটা স্বামী নিয়ে অসহায়ের মধ্যে। এখন আমরা খাওয়ার লাগে না, আপনার কাছে চাইছি না যে আপনারা যদি দয়া করেন, আপনার লাগে নামাজ পড়িয়া দোয়া করবো, আমার শাশুড়ির কিছু সাহায্য আপনারা করবা। আপনারা যদি করেন সাহায্য আর করছেন, আপনারা সাহায্য করলে আপনারা লাগে নামাজ পড়িয়া দোয়া করবো, সব সময় দোয়া করিয়া আল্লাহ আপনারা বালা রাখুক। আপনারা যদি আমরা লাগেন সাহায্য করেন, আপনারা সাহায্য করেন, তাহলে আপনারা লাগে আমরা দোয়া করবো সবসময়। আমার বাচ্চা কাচ্চা করবা এবং আমার স্বামী শাশুড়ি আমরা সবাই করবো। এখন আপনার কাছে আমরা ভিক্ষা চাইয়া আপনারা 2টা টাকা সাহায্য করেন, আমরা শাশুড়ির চিকিৎসা করব, এই আশা নিয়ে আপনার কাছে আমরা হাত পাতি গেছি। এই যে যন্ত্রণায় যখন ভুগেন, কষ্ট পান, তখন কষ্ট হয় না আপনার? যে খুব কষ্ট হয়, তো তার যখন কান্না করেন আমরা বসে বসে কান্না করি, কি করবো, অসহায় হইয়া কোথায় যাইনি, 2টা বাচ্চা লইয়া কুয়াই যাইনি, তার তো একটা ভাইও নাই বোনও নাই, একটা ছাড়া রোজ 200 টাকা আনুন, 200 টাকার বস্তা কি মাস্টারে খাইতা কিতা আর চিকিৎসা করতা কিতা। আর একটা বাচ্চা আছে ছেলে, সে সব সময় সুস্থ থাকে, তখন তার চিকিৎসা করবো কিভাবে? এখন আপনার কাছে হাত উঠাইয়া কইরা আপনার যদি সাহায্য করেন, তো আমার শাশুড়ি চিকিৎসা করিয়া দেখবো, আল্লাহ নি মাফ করেন, এই প্রার্থনা নিয়ে আপনার কাছে আমরা ভিক্ষা চাইরা, আমরা সব সময় দোয়া করবো আপনারা লাগেন। এই যে একটা বোন তার শাশুড়ের জন্য সাহায্য চাচ্ছে, সে পেটেকে বাঁচার জন্য, সে একবারও বলে নাই যে আমার বাচ্চাগুলোকে খাবারের জন্য আপনারা সাহায্য করেন। সে শুধু একটাই বলছে যে আমার শাশুড় অসুস্থ, শাশুড়ি অসুস্থ, স্বামী 200, 250, 300 টাকা রুজি করেন, সেটা দিয়ে আমাদের পেটই চলে না, তাহলে কি করে চিকিৎসা করাবো? মানুষের সাহায্য সহযোগিতা যতটুকু এলাকা থেকে পাওয়া গেছিল, মানুষ কত আর দিবে? পরবর্তীতে আমরা আজ থেকে 3 সপ্তাহ আগে একটি ভিডিও করে দিয়েছিলাম সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সেখান থেকে আপনারা সাহায্য করেছেন, সেই সাহায্য টাকা দিয়ে তারা চিকিৎসা নিয়েছেন, একটা টাকাও তারা আবে যাবে বা খাবারের জন্য এই টাকাটা লাগাননি। প্রত্যেকটি টাকা আমার এই বাবার শরীরের শান্তির জন্য ঢাকাতে গিয়ে 10 দিন থেকেছেন মেডিকেলে, এবং সেখানে চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। অবশেষে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে বলে দিয়েছে যে এই রোগের যে ব্লক আছে, সে ব্লকগুলো ছোটাতে হলে তাকে 2.5 লক্ষ টাকা নিয়ে যেতে হবে। এই চিকিৎসাটা যদি না হয়, তাহলে ধীরে ধীরে ওনার পায়ে রক্ত চলাচল বন্ধ আছে, পচা ধরেছে, পাটা ধীরে ধীরে পচে যাবে, কিন্তু মরবেনও না সহজে। এই যে মানুষটা বাঁচবে না মরবে, আর বাঁচতে হলে এত যন্ত্রণা কি করে সহ্য করবে? মানুষ তো আত্মহত্যা করে না, করবে না, কারণ যত কষ্টই হোক মানুষ কষ্ট করে বেঁচে থাকতে চায়, কারণ মরার পরে জান্নাত চায়। আত্মহত্যা মহাপাপ, এটা সবাই জানেন। কিন্তু যদি মানুষ আত্মহত্যা মহাপাপ না হতো, তাহলে মানুষের যে বড় বড় রোগ হয়, সেই রোগের যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নীরবে আত্মহত্যা করত। যা অনেক মানুষ এরকম আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করেন, যেটা আমার এই বাবাও কিছুক্ষণ আগে সেটা বলেছিলেন। আমরা আশা করব যেই মানুষগুলো শরীরের যন্ত্রণার জন্য মাঝে মধ্যে মনে হয় যে তারা যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করুক, কিন্তু আত্মহত্যা মহাপাপ, এটা পবিত্র কোরআন শরীফে নিষেধ রয়েছে। মমিন মুসলমান হিসাবে সেই আত্মহত্যাটা করতে চান না। তাহলে কি আমার এই বাবা এভাবে জীবিত অবস্থায় পা পচে যাবে, ধীরে ধীরে কষ্ট পেয়ে মরে যাবেন? এটা হবে? ভাই, একজন মানুষ কখন সে তার চিন্তাভাবনা আসে আত্মহত্যা করার? যখন তার জানের উপরে উঠে যায়। এখানে আপনারা বাবার কথাগুলো শুনেছেন, তিনি বলেছেন যে আমার আর সহ্য হচ্ছে না, এই শরীরের এত যন্ত্রণা, পা পচা ধরেছে, রক্ত চলাচল বন্ধ, বেদনা ব্যথা, এটাই আমার আর সহ্য হয় না। কিন্তু কি করবেন? কোথায় যাবেন? না পারবেন মরতে, না পারবেন ভালোভাবে বাঁচতে। তাই আসুন না, আমরা সবাই মিলে যাদের তৌফিক আছে, আমরা কিছু কিছু করে সাহায্য করি। আল্লাহ তাআলা যেন এটাকে আমাদের জান্নাতের উসিলা করেন। আল্লাহ তাআলা যেন এই সাহায্যের জন্য আমার বাচ্চাদের, আমার মা, আমার বাবাদের, আমার পরিবারের সদস্যদের আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। এই প্রার্থনা করি কি আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক করে দিয়েছেন, এই আল্লাহর টাকাটা আল্লাহর ওয়াস্তে আমরা দিতে পারি না? আপনাদের অনেকের সাধ্য আছে ভাই, মাত্র 2.5 লক্ষ টাকা, আপনি 2.5 লক্ষ টাকাকে 2.5 দিনেই খরচ করে ফেলেন। আর 2.5 দিন তো অনেক বেশি। আপনি 2.5 লক্ষ টাকা
একদিনও লাগে না, আপনি অনেক জায়গায় খরচ করে ফেলেন। আমরা দেখেছি আপনারা বিভিন্ন দেশে যাচ্ছেন, ট্যুর করছেন, বিভিন্নভাবে এই টাকাগুলোকে খরচ করছেন, কিন্তু আপনার টাকাটা এই যে দেখেন একজন মানুষের কাছে আসলে এই মানুষটার কতটুকু উপকার হবে, আর এই মানুষটা যখন রোগ থেকে মুক্তি পাবে অথবা রোগের যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এই মানুষটা দোয়া করতে হবে না, আপনার সাহায্যটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর আরশে এই যখন এটা পৌঁছে যাবে তখন আল্লাহর আরশ থেকে আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে, আর এই রহমতে আপনার জীবন আরো সুন্দর হবে, আপনার বিপদ কেটে যাবে, আপনার পরিবারের সদস্যদের বিপদ কেটে যাবে। আপনাদের যাদের মা বাবা আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা তো আল্লাহ তাআলা নেক হায়াত দিবেন। যারা মারা গেছেন মা বাবা যাদের, তাদের মা বাবাকেও আল্লাহ তাআলা জান্নাতি করবেন, এটা আমি বিশ্বাস করি। তাই আসুন দেরি না করে আমার এই বাবাকে বাবা মনে করে আজকে আমি আমির হোসেন সাগর যেভাবে এখানে আসছি, আপনারাও এখানে আসেন। যত দ্রুত পারেন তাদের নাম্বারটি আমি সরাসরি দিয়েছি, সেই নাম্বারে সরাসরি 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 আপনার সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন। আমরা সবসময় বলে দেই, আমরা যেখানে লাইভ করি সেখানে সরাসরি তাদের ঠিকানা এবং নাম্বার দিয়ে দেই। এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না, আপনারা আপনাদের দায়িত্ব থেকে নাম্বার ঠিকানা সব দিয়ে দেই, সেখানেই যোগাযোগ করে আপনারা আপনাদের সাহায্যটা দিয়ে দিবেন। আজকে যে লাইভটি আমি করছি এখানে আমার সহকর্মী ফয়সাল আহমদ আছেন, সাতকটু সুনামগঞ্জ পেজ, তাছাড়া সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এক যুগে আমরা সম্প্রচার করছি। দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ আমাদের এখানে যুক্ত থাকেন এবং দেখছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। যাদের তৌফিক নেই আপনারা শেয়ার করবেন, যাদের তৌফিক আছে আপনারাও শেয়ার করবেন। আপনারা শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দিলে কোনো মমিন, কোনো ভাই 1000, 500, 5000, 10,000, 15,000, 50,000 কেউ আছেন এরকমও একা দায়িত্বও নিতে পারেন। তো এই কাজগুলো আমরা সবাই মিলে করলে আমার এই বাবার এই রোগের যন্ত্রণাটা আমরা উসিল্লা করলে আল্লাহ তাআলা মুক্তি করে দিবেন। আমরা সেই প্রার্থনা করব মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আসুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে চলে আসি। আসুন আমরা মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করি, মানুষ হবার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন যেই কাজগুলো করলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলে আমার আল্লাহ খুশি হবেন। আমরা মানুষ হিসাবে আমাদের সেটা দায়িত্ব। আমরা একটু কথা বলি ওনার ছেলের সাথে। ধরেন, আপনি কি করেন? আসসালামু আলাইকুম। মিস্ত্রি কাজ করি, ওখানে আপনারা গেছে ওখানে যে কিছুদিন আগে একটা ভিডিও করছি না, ওখানে এটা দেওয়া হয়েছে। ওখানে আপনারা সাহায্য পাইছেন, পাওয়া বাদে আমার আব্বারে দেয়া ডাকাত গেছেন, ডাকাত পরে দেওয়া পরে ওখানে আমার আব্বা আবার পাওয়া যন্ত্রণা বাড়ি গেছে। ওখানে আপনার তারা ডাক্তারে ওখানে আবার কইছে যে বাবা তোমার 2.5 লাখ টাকা লাগবে, যদি 2.5 লাখ টাকা দিতে পারেন তা আপনি লইয়া আইয়েন। একটা তারিখের ডেট দিয়া দিছে, স্লিপও তারিখ আছে, এই তারিখের ভিতরে যদি আপনি 2.5 লাখ টাকা লইয়া আইতে পারেন তা আপনার চিকিৎসা করবো, আর নাইলে আপনি বাড়ি চলে যান, কোনোভাবে ব্যবস্থা করতে পারেন। ওখানে আমি আবার আপনারা কাছে আছি, ওখানে এইটা আমার আব্বার ওখানে 2.5 লাখ টাকা লাগে। ওখানে তো আমি যে টাকা রুজি করি, আর আমার তো শরীরও ভালো না, আমারও শরীরের সমস্যা, নিজে ও সমস্যা লইয়াও কাজ করছে। এখন কি করবো, ওখানে আমার আব্বা অসুস্থ করো, ওখানে আগে আমার আব্বা যেন ভালো থাকতো, আমার আব্বাই আমার সাহায্য করছেন, কিছুটা দিছেন। মানে আমার আব্বাও আইসে 6-7 মাস তৈরি করো পণ্য, আমার আব্বাইও কিছুটা আমার দিতে পারেন না, আর আমিও নিজে বেমার লইয়াও কাজ করতে আছি। কি করবো, আল্লাহ 2টা বাচ্চা দিছে, আর এখন আমার আব্বাও অসুস্থ। এখন আমার আব্বারে আমি দিমু না আমি চলমু, না বাচ্চা কাজেরে চালাইমু, না বাচ্চারে লেখাপড়া করাইমু। আমার বাচ্চাটা অসুস্থ, বাচ্চাও বেমার। আর কালকে আমার আম্মা এই তানের বাপর বাড়ি তানের ভাই আইয়া লইয়া গেছেন, আমার আম্মারও গলার সমস্যা। ওখান কি করবো, ওখান আম্মার করাইমু না আমার আব্বার করাইমু, ওখান আমিও অনসয়া পড়েছি। ওখান আমারও নিজেও আমি কি করি, আমি নিজেও কিন্তু আমার মাথায় কোনো কাজ করতেছে না। ওখানে আপনার কাছে আবার আইসি, ওখানে আপনারা আমার আব্বারে সাহায্য করেন, সাহায্যতে আপনার কাছে আবার আইসি, ওখানে আপনারা সাহায্য করেন আমার আব্বারে, আমার আব্বা আবার ফিরিয়ে আসবেন। আর যদি আপনারা আমার আব্বারে সাহায্য করেন না তো কি করবো, শেষ, আমার দুনিয়াও নাই শেষ, কি করবো। ওখানে আমার আব্বার যদি আপনারা সাহায্য করেন তে মনে করো আমার আব্বা ফিরিয়ে আইসেন আপনার কারণে,
মানে আপনারা দিন যখন আপনারা দেয় নামাজ পড়ে দোয়া করমু, আমার পরিবারেও দোয়া করব, আমার আব্বাও দোয়া করবা, আমার আব্বাও আম্মাও সব আমরা আপনারা দেয় দোয়া করমু, আপনারা আল্লাহ আরো কিছুদিন যে করিয়া রাখবো। আপনার আব্বার ওষুধ যারা ওখানে আব্বার খাওয়াইতে বলছেন, ওখানে আমার আব্বার দিন ওষুধ যেগুলা লেখা দিছে এইগুলা তো আমি খাওয়াইতাম পারছি না। আমার আব্বা আইসন এই গত আজকে 3 দিন হয়েছে আমার বৃহস্পতিবার আইসেন আমার আব্বা 10 দিন থাকছেন ডাকাত। টাকা পরে এখন ডাক্তারে দিয়া দিলাইছে, এখন 2.5 লাখ টাকা দিতে পারবেন, যেদিন তে পাও 3টা রিং বইম বই আপনার যদি। তখন আমার আব্বা কইছেন আমি 2.5 লাখ টাকা এখন তো দিতে পারবো না, তখন আমি কি করবো, আমিও তো অসহায়, আমার একটা ছেলে আছে কাঠের কাম করে 250 টাকা রোজ পায়, এখন কি করবো। এখন আমার আব্বা আবার আসছেন, এখন গত বৃহস্পতিবার আইসেন আমার আব্বা রাতকে, এখন টাকা মিলাই দিতে পারছে না আচ্ছা। এখন আমার আব্বা আবার সমস্যা বাড়তেছে, এখন এই ফাওর যন্ত্রণা, ফাওর 2টা আঙ্গুল ফসি গেছে, ফসিয়া রক্ত বলক হয়ে গেছে, ডাক্তারে কইয়া দিছে। এখন কইছে 2.5 লাখ টাকা লইয়া আইতে পারলেন আপনি আইয়েন, আর না আইতে পারলে কি হবে। এখন আপনারা গেছে, এখন আমি আবার সাহায্য যেন আমার আব্বারে আপনারা সাহায্য করুকা, আবার স্লিপও একটা তারিখ দিয়েছে, তারিখ মতো আবার লইয়া যাইতাম। তখন স্লিপও যে ওষুধগুলা লেখা দিছে, ওই ওষুধগুলাও তো আমার আব্বারে আমি খাওয়াইতাম পারলাম না, যা দিছে ওষুধ স্লিপও। ওখানে এই ওষুধগুলোও খাওয়াইতাম না, আমার আব্বা গরো আইসে 2 দিন ধরে আবার বাড়াইতে পারে না, ঢাকা থেকে আবার পর থেকেও বাড়াইতে পারে না, আবার শিখ যন্ত্রণা করা, পাওয়ে জ্বালা যন্ত্রণা করে, খুব শিখ দিরা বিছনাথ বাসাত ফুটনো, ওখন তান বাড়িতেও পারে না, কোনোবা যাইতেও পারে না, কেউরে কোনো কিছু কইতেও পারে না। ওখানে আপনারা কাছে আমি আবার বাড়াইছি, আপনারা কাছে সাহায্য চাইরাম, কইরাম আমার আব্বারে আপনারা সাহায্য করুক। তখন স্লিপ ওষুধগুলা যেগুলা দিছে ওগুলো আমি খাওয়াইতাম পারাম নাই না। কারণ আমি নিজেও যেগুলা 2-250 টাকা রোজ পাই, এগুলা দিয়ে আমার বাচ্চারেও আমি দিমু আদার মুখো না, আমার আব্বারে স্লিপ দিমু ওষুধের আইন না, ওষুধ আইন না খাওয়াইমু না, আমার বাচ্চাই তোরে দিমু। তখন কি করুন বলেন আপনার যারা আছেন, যারা দেখছেন, অনেক ভাই বোনেরা আছেন, তাদের দিকে তাকান, মোবাইলের দিকে তাকান, তাকাইয়া বলেন যে আপনি ভাই হিসাবে আমার ও না, আপনারা যদি আপনারা ভাই হিসাবে আমার আব্বারে সাহায্য করেন, তে আমার ভাই হিসাবে আমার জন্য সাহায্য করেন, আপনারা ভাই হিসাবে যদি মনে কইরা ছোট ভাই এই, তখন আপনারা কাছে সাহায্য চাইরাম। আপনারা ভাই হিসাবে যদি মনে করেন আমরা ছোট ভাই একটা যেদিন আইছে এমন একটা কিছু করতো, তো আপনারা ওই যে করলেন, সাহায্য করলেন, তখন কিছুটা টাকা আপনারা সাহায্য করছেন পাইছি। তখন আমার আব্বা এগুলা লইয়া গিয়া ডাকাত গিয়া চিকিৎসা কইরা হইছে না এই টাকায়। এই টাকায় 12,000 টাকা নিছে একটা পরীক্ষা, এটা করানি বাদে এখন সে আপনার 2.5 লাখ লাগবো, লইয়া এগুলো আপনার দিনে আইতে পারেন, তে আপনার চিকিৎসা আবার স্লিপও তারিখ দেন। তো আপনারা কাছে আমি আবার সাহায্য চাইলাম, আমার আব্বারে সাহায্য করুকা, আপনারা কাছে আমি সাহায্য চাইলাম, এগুলা আপনারা নমাজ পইরা আমরা দোয়া করবো। আব্বার নম্বরটা মুখস্থ আছে? আমার আব্বার লম্বার আছে না, জি বলেন, জি মুখস্থ আছে? জি না না আমার নম্বরটা বার করেন, এই যে নম্বরে যাই হোক, আসলে বলবো কি, বলার কিছু নেই। সরল সহজ সাধারণ মানুষ, এই সরল সহজ সাধারণ মানুষগুলো আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন। আসলে আল্লাহ বলে দিয়েছেন, যাদেরকে ধনের মালিক করেছি, ধনী করেছি, আমার টাকা আমার পয়সা আমি তোমাকে দিয়েছি, এই টাকা থেকে দান করাত করো, এটা কমবে না। তো দান করাত আপনি করবেন, কাকে করবেন? আল্লাহকে করবেন, কারণ আল্লাহর ওয়াস্তে এটা বলা হয়েছে। এটাকে বলা হয়েছে যে আল্লাহর ওয়াস্তে দান করেন, তার মানে হচ্ছে এটা সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করেন। তাহলে আল্লাহর টাকা, আল্লাহর পয়সা, আল্লাহ আপনাকে টাকাওয়ালা করেছেন, ধনী করেছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই শুকরিয়া আদায় করতে হলেও তো আল্লাহর নির্দেশ মানা লাগবে। তাই আপনারা দেরি না করে যার যার তৌফিক অনুযায়ী আমার এই বাবাকে সাহায্য করেন, যেখান থেকে আপনি সবের অংশীদার হবেন। আমরা সবাই যেন যার যার মতো করে যতটুকু সম্ভব হয় সাহায্য করতে পারি, আমরা তাদের নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে সরাসরি 017 017 13 13 81 81 09 09 38 38। আবার বলেন 017 017 13 13 81 81 09 09 38 38। জি ও নাম্বার, কার নাম্বার? আপনার এইটা আমার শাশুড়ির নাম্বার, ওনার নাম কি? জমশিদ আলী। জমশেদ আলী। জি এই যে সরাসরি যিনি অসুস্থ, ওনার নাম্বার দিয়েছি। আমার অনেক বোনেরা আছেন আমার এই বাবার মেয়ের মতো, মেয়ের বয়সী হবেন। ওনার যেহেতু মেয়ে নেই, ওনার একমাত্র এক ছেলে আছে,
ওনার দুঃখজনক হলো সত্য, ওনার স্ত্রী, ওনার শ্বশুর বাড়িতেও সম্পদ নেই, তারাও গরিব মানুষ। তারপরও নিরুপায় হয়ে ওনার স্ত্রী চলে গেছেন বাবার বাড়িতে। ওনার স্ত্রীর গলাতেও কিন্তু একটা রোগ আছে, যেটা চিকিৎসা নিতে পারছেন না। সে কারণে তিনি গতকাল একদম নিরুপায় হয়ে চলে গেছেন বাবার বাড়িতে। তো এই পরিবারটা এত কষ্টে আছে, এই কষ্টে কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। কেন রেখেছেন? কি কারণে রেখেছেন? আল্লাহ কি জানেন না এই পরিবারের কাছে টাকা নেই, পয়সা নেই, চিকিৎসা নিতে পারবে না, এই পরিবারের মানুষ কষ্ট পাবেন? আল্লাহর তো 99 নাম রয়েছেন, রহমানুর রহিম। আল্লাহ তো দয়াবান। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সবাই কবুল করেন। তাহলে এই পরিবারকে আল্লাহর কাছে চায় নাই, চেয়েছে বলেই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেখেছেন এবং আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে রেখেছেন, কুদরতি ছায়ার তলে রেখেছেন, ভালোবেসে রেখেছেন। আল্লাহ তাআলা এই কারণে এদেরকে ভালোবেসে রেখেছেন যে আল্লাহ তাআলার ভালোবাসার মানুষগুলোকে কারা কারা ভালোবাসে তাদেরকে দেখার জন্য। আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ, এই মানুষগুলো শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি নবীর উম্মত, আখেরি উম্মত। সেই নবীর উম্মত আপনি, আমি, আমরাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখতে চান যে মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন, গরিব, অসহায়, বিপদগ্রামী মানুষকে, সেই মানুষগুলোকে যারা সুখে আছে আমাদের সমাজে, যারা টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, যাদেরকে এই সমস্ত বড় বড় রোগ দেই নাই, যাদেরকে আমি ক্যামেরার সামনে সাহায্য চাইতে দেই নাই, যাদেরকে আমি আল্লাহ নিজে আগলিয়ে রেখেছি, কখনো কারো কাছে হাত পাততে দেই নাই, কখনো তাদেরকে লজ্জায় ফেলে নাই, সেই মানুষগুলো এই মানুষগুলোর কাছে আসে কিনা? আজকে এই মানুষগুলো কি লজ্জাবোধ করছে? আল্লাহ চাইলে কি আপনাকে এরকম করতে পারতেন না? কিন্তু আল্লাহ তাদেরকে ওপেন করে দিয়েছেন যে এই পৃথিবীর মানুষগুলোকে আমি পরীক্ষা করতে হলে তোমাদেরকে এভাবে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইতে হবে, না চাইলে সেই মানুষগুলোকে পরীক্ষা করতে পারবো না। যেই মানুষগুলোকে আমি টাকাওয়ালা করেছি, যেই মানুষগুলোকে আমি সুস্থ রেখেছি, ভালো রেখেছি, যেই মানুষগুলো মনের মধ্যে অহংকার রাখে যে আমার টাকা আছে, পয়সা আছে, আমার রোগ আসলেই আমি টাকা দিয়ে চিকিৎসা নিব, আমি সুস্থ হয়ে যাব, সেই মানুষগুলো কি করে তোমাকে দেখে সেটা দেখি। সেই জন্য কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবেসে এভাবে রেখেছেন। তাই এই ভালোবাসার মানুষগুলোকে আপনিও ভালোবাসতে হবে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে যদি আপনি ভালো না বাসেন, কাল কিয়ামতের দিন আপনি জান্নাতি হতে পারবেন না। আপনাতে অবশ্যই জান্নাত আশা করেন, আপনাতে অবশ্যই আল্লাহ বিশ্বাস করেন, আপনাতে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করেন। তাহলে আপনি যদি জান্নাত আশা করেন তাহলে কি করতে হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো দেখিয়ে গেছেন সেগুলোকে ফলো করতে হবে, সেই কাজের ভিতরে আপনাকে চলে আসতে হবে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি মরার পরে আপনাকে আদর করবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যাবেন, উম্মত হিসাবে দাবি করবেন, তখনই কিন্তু আমার আল্লাহ খুশি, তখনই আপনি জান্নাতি হবেন। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। এই পৃথিবীতে আপনি আরাম আয়েশে আছেন, এই পৃথিবীতে আরাম আয়েশ কোনোটাই নাই। আপনি কতটুকু আরামে আছেন বলেন? জান্নাতের কতটুকু আরাম? এই পৃথিবীতে গরম কি খাচ্ছেন আপনি? কিসের গরম? 34 ডিগ্রি, 47, 48, 52, 50, 100 ডিগ্রি, কিসের গরম? গরম তো সব দুজকে। মরার পরে কিয়ামতের মাঠে বুঝতে পারবেন কিভাবে সূর্যটা মাথার উপরে আসে, কাউসারের পানি খাওয়ার জন্য হাহাকার করবেন। সেদিন যদি আপনি নবীর খাঁটি উম্মত না হতে পারেন তাহলে সেই পানি আপনার গলায়, আপনি সেই পানির ধারে কাছেও আপনি যেতে পারবেন না। তাই এই সমস্ত মানুষের দোয়াটা আপনার জীবনে বড় প্রয়োজন। আপনি এই পৃথিবীতে ভালো থাকতে হলে মানুষের দোয়া বড় প্রয়োজন। দোয়া আপনাকে ভালো রাখবে, আবার অভিশাপ আপনাকে ধ্বংস করে নিবে। এই পৃথিবীতে আপনি ভালো থাকতে হলে এরকম অসুস্থ, বিপদগামী যে মানুষগুলো আছে, যাদের খাবার পাচ্ছে না, ঘর নেই, যারা চিকিৎসা নিতে পারছে না, অসুস্থতায় ভুগছে, সেই মানুষগুলোর কাছে এসে তাদের সেবা করতে হবে। আর তারা যদি খুশি হয়ে আপনার উপরে, আপনার জন্য দোয়া করে, আপনার এই জীবন সুন্দর হতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের সদস্যদের বিপদ কেটে যেতে পারে, আপনি হতে পারেন সম্মানী। আর যারা অভিশাপে লিপ্ত হচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি ধ্বংস হবেন। এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে হলে মানুষের দোয়া প্রয়োজন। আর যদি আপনি অভিশাপ নিতে চান, তাড়াতাড়ি মরতে চান, দুজকে যেতে চান, তাহলে মানুষের অভিশাপ প্রয়োজন। আপনার মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। তার মানে আপনি যদি উত্তম হয়ে থাকেন তাহলে মানুষের সাথে আচার আচরণ ভালো করতে পারবেন। তাই আসুন আমরা সবাই মিলে সেই দোয়া নেই যে দোয়া নিলে দুনিয়াতেও সম্মানী হওয়া যায়, আখিরাতেও সম্মানী হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সেই আশাকে যেন কবুল করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যেন আমরা মানতে পারি। প্রিয় দর্শক,
আজকের ভিডিওটি আমরা করেছি বিশ্বনাথের লামাখাজি এলাকা কাজিরগাঁও গ্রাম থেকে। সরাসরি আমার এক বাবাকে আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন, আর ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আমাদের সকলের সহযোগিতায় যেন আমার এই বাবার মুখে, এই পরিবারের মুখে হাসি ফুটে। এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। নিজ নিজ জায়গা থেকে এটা আমাদের করার প্রয়োজন। তাই আমরা আশা করব আপনারা যে যেভাবে পারেন তাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে সাহায্য করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আপনারা যে যেখানে আছেন আমাদের ভিডিওগুলো যারা দেখছেন, আমাদের প্রত্যেকটি চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। আমাদের ফ্রেন্ডস হয়ে লাইক ফলো করে ফ্রেন্ডস হন। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আমরা সব সময় কাজ করি। অবশ্যই আপনাদের লাইক এবং ফলো বা ফ্রেন্ডস হওয়াটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, কিন্তু আপনাদের ক্ষতি হবে না। তাই আমাদেরকে এগিয়ে নিয়ে যান। ইনশাআল্লাহ ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, সেই আশ্বাস আপনাদের দিতে পারি। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলো একটু ঘুরে ফিরে দেখবেন। যদি ভালো লাগে, যদি মানুষের কল্যাণে আমরা কাজ করি, যদি বাস্তব ভিডিওগুলো দিয়ে থাকি, তাহলে দয়া করে আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদেরকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আমার এই বাবার পাশে থাকুন, আর বেশি বেশি করে দোয়া করুন সকলের সহযোগিতায় যেন আমার এই বাবা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সুন্দরভাবে কথা বলতে পারেন। আল্লাহ হাফেজ।